ডিয়ার স্টুডেন্টস, তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকে মেইনলি ক্লাস 10 এর চক্রবৃদ্ধি সূত্র শুরু করছি। তো সবাই দেখো, আশা করি সব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। চ্যাপ্টার 6.9, আমাদের চক্রবৃদ্ধি সূত্রের একটা সমূল চক্রবৃদ্ধি সূত্রের ফর্মুলাটা হচ্ছে p1 plus r by 100 whole to the power n। এবার এখানে pটা কি? pটা হচ্ছে আসল বা মূলধন, মানে হলো প্রিন্সিপাল, যেটা তুমি টাকা জমা রাখছো বা ব্যাংকে রাখছো, কোথাও রাখছো, সেই টাকাটি হচ্ছে p। nটা কি? nটা হচ্ছে কোনো সময়, আর rটা কি? সুদের হার। ঠিক আছে, এবারে সরল সুদের সঙ্গে এর তফাৎটা এখানে। সরল সুদে কি হয়? সরল সুদে এখানে শুধু ইন্টারেস্টের ফর্মুলা, এটা সমূল চক্রবৃদ্ধি সুদ। এখানে সমূল কথাটার মানে হচ্ছে, এখানে সমূল চক্রবৃদ্ধি সুদ মানে এখানে অ্যামাউন্ট আর প্রিন্সিপাল একসঙ্গে আছে। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট আর প্রিন্সিপাল একসঙ্গে আছে। তো আমাদের যদি শুধু চক্রবৃদ্ধি সুদটা বার করতে হয়, তখন কি করব? শুধু সুদ, চক্রবৃদ্ধি সুদ, তখন যে ফর্মুলাটা আছে সেখান থেকে পিটাকে মাইনাস করতে হবে, আর কিছু পি ফর প্রিন্সিপাল। তাহলে এটা হচ্ছে আমাদের সুদ আর আসল একসঙ্গে আছে। সুদ আর সুদ থেকে আমরা যদি আসলটাকে মাইনাস করে দিই তাহলে কি পাবো? শুধু সুদটা পাবো। ঠিক আছে, তো অঙ্ক শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক আছে যেটা P দেওয়া রয়েছে 5000, N দেওয়া রয়েছে 2, আর R দেওয়া রয়েছে 8.5%। Rটাকে তোমরা ক্যাপিটাল লিখতে পারো, অসুবিধা নেই। তো বলেছে সমূল চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা জানি, P1 plus, এবার এখানে P টা হচ্ছে 5000, R এখানে 8.5। এবার পয়েন্ট তুললে কি হবে? একটা জিরো বেড়ে যাবে, যেহেতু একটা নাম্বার আছে পয়েন্টের পর, তাই একটা জিরো বেড়ে যাবে। ওপরটা হচ্ছে আমি 5000 থাকছে, এটা হয়ে যাবে 1000 প্লাস 1, 1000 1 যা এবার দেখো কাটাকুটি করলেও হবে, কাটাকুটি তো করা যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু নিচে যদি 1000 বা 100 বা 10 এরকম টাইপের যদি থাকে, তখন কি হয়? গুণ করে দেওয়ার সুবিধা আছে। কি সুবিধা? যে গুণফল যেটা বেরোবে, জাস্ট তার তিনটে ঘর আগে পয়েন্টটা বসে দিলে তোমাদের ভাগফলটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা কাটাকুটি করছি না, ডাইরেক্ট গুণ করলে এটা অ্যান্সার হবে এইটা অ্যান্সার আছে। এবারে সরি, এইটা আছে অ্যান্সার। এবারে এখানে কটা জিরো আছে? তিনটে জিরো আছে। তাহলে তিনটে জিরো আছে মানে যদি তিনটে নাম্বার আগে পয়েন্টটা বসাই, তাহলে একটা দুটো তিনটে, তার আগে এখানে পয়েন্ট, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এখানে বলা, তো এইভাবে খুব সহজে তোমরা অঙ্কগুলো কিন্তু করতে পারো। এখানে খুব কঠিন কিছু অঙ্ক নেই। সমূল চক্রবৃদ্ধি সুদ বললে, সমূল চক্রবৃদ্ধি সুদ বললে হচ্ছে এই ফর্মুলা, P
1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। আর যদি শুধু চক্রবৃদ্ধি সুদ বলে তাহলে যেটা বেরোবে সেখান থেকে তোমাদের প্রিন্সিপাল যেটা থাকবে সেটাকে মাইনাস করবে। ঠিক আছে, আমি সব রকম টাইপের একটা করে দেখিয়ে দিচ্ছি, সব অঙ্ক করার মতন সময় মানে বেশি লাগবে। তো পরেরটা দেখো, নেক্সট অঙ্ক। আমি 3 নম্বর অঙ্কটা করছি, 2 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করো একই রকম অঙ্ক পারবে করতে। 3এরটা আছে পি হচ্ছে 2000, আর হচ্ছে 6% ইন 2 বছর। এবার এই অঙ্কটাতে কি বলেছে, এখানে বলেছে শুধু চক্রবৃদ্ধি সুদ। তো আমরা কি করব, আমরা প্রথমে সমূলটা বার করব, সমূল চক্রবৃদ্ধি সুদ। এখানে দেখো কাটাকুটি করা যাবে, কিন্তু আমি কাটবো না। আমরা কি করবো, 106 আর 2 ইন্টু করবো বাই 10 আছে, তাহলে বাই 10 মানে একটা জিরো আছে, মানে জাস্ট লাস্টের নাম্বারের আগেরটাই পয়েন্ট বসবে, তাহলে হয়ে যাবে। তো এইটা হচ্ছে অ্যান্সার। এবার যেহেতু একটা নাম্বার আছে, একটা জিরো আছে, তার মানে একটা নাম্বার আগে পয়েন্ট বসে দেবো, তাহলে এত টাকা। কিন্তু অঙ্ক শেষ হয়নি, আমাদের বলেছে কি শুধু চক্রবৃদ্ধি সুদ, তাহলে শুধু সুদের জন্য, চক্রবৃদ্ধি সুদের জন্য কি করতে হবে, এই যে অ্যামাউন্ট বেরিয়েছে সেখান থেকে কি করবো, যেটা প্রিন্সিপাল ছিল, যেটা পি ছিল, সেটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো এরকম ভাবে আরো অনেক একই ধরনের টাইপের অঙ্ক আছে, তোমরা একটু নিজেরা চেষ্টা করো। আমরা এর পরেরটাই যাচ্ছি। আচ্ছা, আমি 5 নম্বরটা যাচ্ছি, কারণ এর পরে যেটা আছে সেটা আগেরটার মতনই, চক্রবৃদ্ধি সুদ বার করলেই হয়ে যাবে। তো 5 নম্বরে কি আছে, 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 5 এ পি দেওয়া হয়েছে আর এনটা আছে 2.5 বছর। ঠিক আছে, টি 80,000 আর 5%, এন হচ্ছে 2.5 বছর। এবার 2.5 বছর যদি থাকে, আমরা শুধু কি করবো, দুইটাকে নেব, আর এই যে হাফ আছে 1/2 থেকে যাবে, 2.5 বছরের 6 মাস থেকে যাচ্ছে, সেইটাকে কি করবো, আমরা সহজ সুদের ফর্মুলা দেবো, কারণ 2.5 বছর ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদে করাটা অসুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এনটাকে এখন শুধু 2 ধরছি, এন সমান 2, তাহলে আমাদের ভ্যাক ফর্মুলা কি, সমান চক্রবৃদ্ধি সুদের, আমি আর লিখছি না, জাস্ট ফর্মুলা করছি। আচ্ছা, এটা ডাইরেক্ট লিখে দেওয়া যায়, 100 1 100 প্লাস 5 মানে 105 দুবার হবে, যেহেতু হোল স্কয়ার আছে তাই এটা দুবার।
এটা ডাইরেক্ট তোমরা গুণ করে দিলেই পেয়ে যাবে কত হচ্ছে অ্যান্সারটা, গুণটা করতে হচ্ছে। আচ্ছা এটা গুণটা করলে 88,200 টাকা হচ্ছে। তাহলে 2 বছর পরে আমি n 2 নিয়েছিলাম, তাহলে 2 বছর পরে আমার এটা হচ্ছে কি টাকাটা পেলাম কত 88,200 টাকা। তাহলে আবার 6 মাস পরে আছে কিন্তু, তাহলে আবার এই হাফ বছরের জন্য 6 মাসের জন্য হাফ বছরের সরল সুদ মতো বার করতে হবে। এবার তোমরা জানো সরল সুদের ফর্মুলা কি, I = PRT/100। এবার এখানে যে ভ্যালুটা বেরিয়েছিল এই অ্যামাউন্টটা, এটাই হচ্ছে কি এখন প্রিন্সিপাল হয়ে যাবে, ঠিক আছে? কারণ আগের যে পি ছিল সেটা কিন্তু এখন একটা সুদে আসলে একটা টাকা হয়েছে, তো সেই টাকাটাই কিন্তু তোমার এখন প্রিন্সিপালে চলে আসবে। আর তো দেওয়া রয়েছে 5%, আর টি এখানে টি হয়, টিটা হচ্ছে 1/2। ওয়ান টাকা উপরে 2 টাকা নিচে এরকম লেখা যাবে সুবিধার জন্য। তো এইটা হচ্ছে 2,205 টাকা। এটা কি বেরোবে, এটা আই বেরোবে, সরল সুদের ক্ষেত্রে আই নিয়েছি ইন্টারেস্ট। এবার আমরা কি করবো, এবার আমরা আমাদের বার করতে বলেছি কি, আমাদের বার করতে বলেছে আমাদের টোটালটা বলেছিল যে 2.5 বছর, এই 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে। তাহলে 2.5 বছরের মধ্যে 2 বছর আগে করে নিচ্ছি, 6 মাসটা এখন করে নিলাম, তাহলে আমাদের 2.5 বছর হয়ে গেল। এখন তাহলে কি করতে হবে, জাস্ট প্লাস করতে হবে। এটা 2 বছরের পেয়েছিলাম টাকাটা, আর এই টাকাটা কি 6 মাসের টাকা, মানে হাফ বছরের টাকা। সুতরাং লিখতে হবে 2.5 বছরের জন্য 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ। এটা যেটা হবে অ্যান্সার তোমার লিখে দিতে হবে, যেটা বেরোবে এটা মোটামুটি এইটা হচ্ছে 90,405 টাকা, ঠিক আছে? তো এইটা একটু আলাদা অঙ্ক আছে, বাদ বাকি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক প্রায় সেম, হয় সমু চক্রবৃদ্ধি সুদ, না হলে শুধু চক্রবৃদ্ধি সুদ। আর এইটা একটা আলাদা অঙ্ক আছে, তাই লিখে দিলাম। এরপরেরটা আবার নেক্সট দেখো। আচ্ছা এরপরেরটা আবার একটু আলাদা অঙ্ক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 2,496 টাকা, আর এন বলেছে 2, আর পি বলেছে, পিটা বলে দেন, পিটা বার করতে বলেছে আসলটা কত বার করতে হবে। আরেকটা আর বলে দিয়েছে, আরটা বলে দিয়েছে হচ্ছে 8%, ঠিক আছে? এটা আমাদের বলে দিয়েছে, এখন এগুলো জিনিসগুলো বলে দিয়েছে। তো পি বার করতে বলেছে, এবার আমাদের পি বার করার আলাদা ফর্মুলা তো হয় না, আমি সমু চক্রবৃদ্ধি সুদ যেটা হয় সেটা দিয়ে আগে করবো। আমাদের ফর্মুলা যেটা পি এবার যেহেতু এখানে পি আমাকে বলে দেয়নি, তাহলে আমরা ধরে নিতে পারি যে পিটাকে এক্স ধরতে হবে, তাই জন্য আমাদের ধরে নিতে হবে যে পিটা হচ্ছে এক্স, বা পিটা কিছুটা ধরতে হবে, সেটা এক্স হোক ওয়াই হোক, মানে আসলটাকে আমরা এক্স ধরে নিলাম আর মূলধনটাকে এক্স ধরে নিলাম, প্রিন্সিপালটাকে। তো পিটাকে এক্স লিখলাম, আর সব ভ্যালু আছে। এবারে এটা কত হয়ে যাবে 108। আচ্ছা কাটাকুটি করবো না, কাটাকুটি হবে ঠিকই, কাটাকুটি করলেই অঙ্ক করতে একটু ঝামেলা আছে। নিচে যদি 100 থাকে বা 1000 থাকে
খুব সোজা অঙ্কগুলো করা। তাই তোমরা চেষ্টা করবে এইখানে অঙ্কগুলোতে, চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোতে নিচে যেন 100 থাকে বা 10 থাকে কি 1000 থাকে, এটা মানে 10 এর মাল্টিপল যেন থাকে, ঠিক আছে? তো এইটা গুণ করলে হচ্ছে, আর নিচে হচ্ছে এটা থাকছে। এবার এটা তোমাদের কি বেরোলো, এই যে টাকাটা বেরোলো, এই টাকাটা কিন্তু তোমাদের সমূল চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে, এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে। আর এই যে টাকাটা বলে দিয়েছিল, এটা কিন্তু বলেছিল শুধু সুদ, সুদ বলা ছিল 2496 টাকা। তাহলে আমাদের তো সুদ বেরোয়নি, তো শুধু সুদ বার করতে গেলে কি করতে হবে বলেছিলাম, আসলটাকে মাইনাস করতে হবে। তাহলে এখন যেটা বেরিয়েছে সেখান থেকে আসল মানে কত, আসল কত ছিল x ছিল, আসলটাকে মাইনাস করে দিলাম, তাহলে সুদ পেয়ে যাবো। এবারে এটা যেটা অ্যান্সার বেরোবে, এইটা। এবার এটা আমাদের সুদ বেরিয়ে গেছে, তাহলে এটা সমান সমান লিখতে পারি, এটা সমান সমান হচ্ছে 2496। সেখান থেকে আমরা খুব সহজেই এক্স ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের করতে হবে কি, শর্ত অনুযায়ী বলে করতে হবে। আমি এখানটা শর্টে করে দিচ্ছি, এই জায়গা নেই। এবার কি হবে, এটা যেহেতু ডিভাইডে আছে, এদিকে গেলে ইনটু হবে, তাহলে শুধু এক্স যদি লিখি, তাহলে এর সঙ্গে 10,000টা ইনটু হবে, আর এটা ডিভাইড করতে হবে। তাই এটা তোমরা কাটাকুটি করে নিও, কাটাকুটি করলে যেটা বেরোবে সেটাই তোমাদের অ্যান্সার। এটাই হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স মানে হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল। তাহলে এইরকম টাইপ যত অঙ্ক আছে, যখনই দেখবে সুদ বলে দিয়েছে, তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে, আসল যদি বার করতে বলে আসলটাকে ধরে নিতে হবে এক্স কি ওয়াই কিছু একটা। তাহলে তোমাদের সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলায় ফেলে আগে বার করতে হবে কত হচ্ছে, সেখান থেকে আমরা কি পাবো, আসলটাকে মাইনাস করবো, দিলে সুদ পেয়ে যাবো, সেটা সমান সমান যেটা বলে দিয়েছে সেটাকে ইকুয়াল করে আমরা খুব সহজেই এক্স এর ভ্যালু বার করতে পারবো। তো নেক্সট যাচ্ছি আমরা, এরকম টাইপের যদি অঙ্ক থাকে সেগুলো তোমরা চেষ্টা করো বাড়িতে। এবার 8 নম্বরটা করছি, 8 নম্বরটা কি বলেছে, n সমান সমান 2। এবার এখানে সুদে আসলে বলে দিয়েছে কত টাকা, সুদে আসলে কত টাকা, এটা ঠিক আছে। তো যেহেতু এখন সুদে আসলে বলে দিচ্ছে, তার মধ্যে কি জাস্ট ফর্মুলা যেটা আছে এটাতে করলে আমরা পেয়ে যাব। আর 8টা বলেছে 9%। এবার এখানেও আমরা পিটা জানি না, ঠিক আছে, পি জানি না, পি বার করতে হবে, তাহলে পিটা আমাদের ধরতে হবে এক্স।
এবার এটাই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবার এখানে কি দেখো, এখানে কিন্তু সুদে আসলে মানে কি, সুদে আসলে কথাটার মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি সুদ। সুদে আসলে মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি সুদ, আর এখানেও কিন্তু আমরা সমল চক্রবৃদ্ধি সুদ ব্যবহার করেছি। তাহলে এইটা আর এই জিনিসটা ইকুয়াল, শর্ট ফর্ম যেমন লিখতে পারি। এটা তোমরা নিজের ক্যালকুলেশন করে নেবে, দিনে আমরা কি করবো, এক্সেল পেয়ে যাবো। এগুলো নিচে 100 আছে, তো এইটা এই পাশে গেলে কি হবে, ইনটু দ্য মাল্টিপ্লাই চলে যাবে, আর এগুলো উপরে 109 আছে, সেগুলো কি হবে, ডিভাইডে চলে যাবে। যদি আমরা খুব সহজে কাটাকুটি করে অ্যান্সারটা করতে হবে। তো এইটা একটা আলাদা অঙ্ক ছিল। এরকম টাইপের যদি কিছু অঙ্ক থাকে তোমরা নিজেরা চেষ্টা করো। এবার 10 নম্বর করছি। 10 নম্বরটা একটু আলাদা, একটু আলাদা, বিভিন্ন টাইপের আছে। তো এক একটা টাইপ যদি করানো হয়ে যায় তাহলে তোমরা এর পরবর্তী যে সমস্ত টাইপের একই অঙ্ক আছে তোমরা নিজেরাই করতে পারো। এখানে পি বলে দিচ্ছে 12,000। এখানে চেয়েছে কি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, মানে তাদের দুজনের বিয়োগফল করতে হবে। চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ মাইনাস করলে কত অ্যান্সার হবে সেটা চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তো কোথাও আমরা চক্রবৃদ্ধি সুদ বার করবো। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। তো এটা আমাদের কি হয়েছে, এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি সুদ। আমাদের বলেছে শুধু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তাহলে আবার চক্রবৃদ্ধি সুদের জন্য কি করতে হবে, এখান থেকে আমাদের যেটা প্রিন্সিপাল ছিল সেটা কি করতে হবে, মাইনাস করতে হবে। এইটা হচ্ছে এত রকম হচ্ছে কি সুদ, এটা হচ্ছে শুধু সুদ পাচ্ছি। এবার আমাদের করতে হবে কি, সরল সুদ করতে হবে। আবার সরল সুদের ফর্মুলা কি, সরল সুদ I ইকুয়ালস টু P/100। আবার এইখানে এই তিনটাকে ইন্টু করলে আমরা সরল সুদের ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এটাকে ইন্টু করলে হচ্ছে 1800 টাকা। ঠিক আছে, এবার আমরা সহজেই দুটো অন্তর পেয়ে যেতে হবে। সুতরাং অন্তর চেয়েছে, অন্তর মানে আমাদেরকে দুটোকে মাইনাস করতে হবে। পেয়ে যাবো 67.5 টাকা। ঠিক আছে, তো এরকম টাইপের আরো অনেক অঙ্ক আছে,
একই টাইপের অন্তর যদি চায় তোমরা কিন্তু এইভাবে এই ফর্মুলায় ফেলে অঙ্কটা করতে হবে। ব্যাপারগুলো সব একই থাকবে, হয়তো তোমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে।